সঙ্গে হরিহর মামলাটা বাঁধিয়ে দিতে পারলে অনেক কিছু হাতিয়ে নেওয়া যাবে। মামলার খরচ জোগাতে হরিহর বাধ্য হয়ে জমি বন্ধকে দেবে, আর সেই সুযোগে আমি ওর জমিগুলো হস্তগত করব। দেখি হরিহরের কান ভারী করে কত দূর এগোতে পারি। দুর্গা 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 আমার মাহতি পিঞ্জিরায় সোনা ময়না তোমার পুষিলাম তোমার পুষিলাম কত তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার এসে করি তোমার পুষিলাম তোমার পুষিলাম কত তোমার পুষিলাম কত দিলীপ তো বেটা গান গেয়ে পিছু ডেকে আমার যাত্রা একেবারে পণ্ড পিছু ডাকলে কি হয় বাবা? ওরে মূর্খ, কোন শুভ কাজে বেরোলে কিছু ডাকতে নেই। তা আমি জানি বাবা, তুমি সারা যাওনি বলে তোমায় আমি শুধু ডেকেই যাচ্ছি। আমি তখন ঠাকুর নাম করছিলাম রে হারামজাদা। খবরদার বাবা, মুখ খারাপ করবে না বলে দিচ্ছি, ভালো হবে না। আমি যদি হারামজাদা হই তাহলে তুমিও হারামজাদা, তোমার বাবা হারামজাদা, তোমার 14 পুরুষ হারামজাদা, আরে সেই হারামজাদার বংশে আমি হারামজাদা হই। হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, কারণ তুই আমার সুপুত্র, বংশের মুখ একেবারে উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল। আমি বুঝতে পারছি বাবা, হ্যাঁ তুই আমি ঠাট্টা করিস। হ্যাঁ, না 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 না, এই তাকিয়ে কখনো হয় রে বাবা, তাকিয়ে হয়। তুই আমার সোনা মানিক মণি আরো অনেক কিছু। বাবা বাবা, হ্যাঁ, বল বল বল। কতগুলো বলো না বাবা, কেন? তাও একটা বলো। আমার পটল সোনা, এই শোন, এখন আমায় কি জন্য ডেকেছিলে তাই বল। ও বাবা, হ্যাঁ? বাবা একটা কথা বলবো বাবা, বল বল বল। আমাকে 200 টাকা দাও না বাবা। হ্যাঁ, টাকা? কি বলো বাবা? টাকার কথা শুনে চোখ উপরে তুললে যে আমি তোমার তৃতীয় মকর ছেলে বলে আমাকে লেখাপড়া না শিখিয়ে একটা মূর্খ করে রাখলে, এখন 200 টাকা চাইলে কি আমি পাবো না বাবা? আমি যা কিছু করছি সেসব তো তোমার ভবিষ্যতের জন্য করছি। তুমি না আমাকে মোটেই ভালোবাসো না বাবা, হ্যাঁ? আমাকে কিচ্ছু দাও না, অথচ দিদি তোমার প্রথম পক্ষের মেয়ে বলে তাকে শাড়ি পর শাড়ি শুনো পাল্টার কত কি দাও বাবা। কথা আমি ওগুলো দেই না আমি দেই না। তোর দিদি ওই ছেলেদের সঙ্গে পিটিস করে গল্প শুনিয়ে একটু মুসকে হাসি দিয়ে ওগুলো প্রাইজ পায়, প্রাইজ। তাই বুঝি দিদি ছেলেদের সঙ্গে রোজ সিনেমা দেখতে যায়, তারা ওরা আমাকে কেউ কিছু দেয় না কেন? তুই যে বেটা ছেলে তাই কেউ দেয় না, আর মেয়ে হলে তো অবশ্যই দিত এটা ভগবান কেন যে আমাকে মেয়ে করে পাঠায়নি? ভগবান হ্যাঁ, বড় জন্য তুমি আমাকে
মেয়ে ছেলে করে পৃথিবীতে পাঠাইও। কেন রে কেন? তাহলে না, হ্যাঁ। তাহলে আমি ওই দিদির মতো ছেলেদের নিয়ে সিনেমা দেখবো, তারপর কত শাড়ির পরি শাড়ি শুনো পাল্টার কত কি পাবো। ওরে ওরে মূর্খ, ওইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে না। একটু নিরিবিলি বসে একেবারে প্রার্থনা করতে হবে। ঠিক আছে বাবা। হ্যাঁ, আজ থেকে রোজই আমি সকাল সন্ধ্যায় ওই নিরিবিলিতে বসে এক মনে ভগবানকে জানাবো। বাবা, ও বাবা, আমাকে 200 টাকা দাও। এই, 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 টাকা নিয়ে কি করবি? টাকা নিয়ে কি করবি? কেন কেন বাবা? ওই সিনেমা দেখতে যাবো। ওই হিন্দি সিনেমা দেখতে যাচ্ছে বাবা, দেখতে যাচ্ছে। ওই সব হিন্দি বাজে ছবি ওই বাজে লোকেরা দেখে। সে কি বাবা? তাহলে তুমিও তো বাজে লোক। কেন কেন? তুমিও তো কাল এই হিন্দি সিনেমা দেখে এসেছো। কে কে বললে? বলবে আবার কে? ওই তো গেন্দার বউকে নিয়ে সিনেমা দেখতে গেছো। আমি না বাবা ওই নদীর পাড়ে কয়েক বেল গাছের তলে সব দেখে বাবা। এই কাউকে যেন কথা বলবে। তাই কি কখনো বলি? তুমি যে আমার বাবা। এই শোন, আমি এখন বেরোচ্ছি, সন্ধ্যেবেলায় ফিরবো। আর কাল সিনেমা দেখতে যাবি, আমি তোমাকে টাকা দেবো, বাবা অনেক টাকা দেবো। আর শোন, বাড়িতে থাকিবি, আমি না ফেরা পর্যন্ত এই কোথাও যাবি না, ঠিক আছে? ঠিক আছে, আমি টাকা ঠিক আছে দেবো, বাবা। কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে কোথাও বাবা, যাবি ঠিক আছে। এই বাড়িতে বসে থাকতে আমার বই, তাই ওই মোড়লের দোকানে দেওয়ালের উপরে একটা হিন্দি সিনেমা রেখে গেছে। একটা মাথার চুল উপরে বেঁধে ঘাগরা চুলে নাচছে, সেই ছবিটা আজ দেখি। আর ওই সব ছবি দেখলে না আমার মনটা কেমন কেমন করে। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা। হ্যালো শুধু সম্মানিত যাত্রাবাদী দর্শক শ্রোতা মণ্ডলী,